नमस्कार बंधुरा एसपिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एक बार वेलकम। तो देखो आज के आमरा भिडियोते जे थामनेलटा तोमरा देखे बुझते पेरेछो एबं एखानेও आमि तोमादेरके देखाच्छि अन स्क्रिने रेलवे ग्रुप डी परीक्षा 2025 आरआरबी ग्रुप डी এটার জন্য আমরা আজকে একটা সবথেকে ভালো যেটা বুক লিস্ট হতে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই ভিডিওটা বেঙ্গলি ভার্সনে একটা বুক লিস্টের ভিডিও হতে চলেছে এবং এখানে কিন্তু আমরা সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার একটা ভালো ভ্যাকান্সি যেটা বলা যেতে পারে প্রায় 50,000-এর মতো কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে। এবং একটা কথা বলতে হয় যে এখানে কিন্তু শুধুমাত্র যে মানে তোমরা যে নন টেকনিক্যাল পোস্টগুলো বেরোবে তা কিন্তু নয়, এর মধ্যে কিছু বলতে পারো টেকনিক্যাল পোস্টও থাকবে যেগুলোর পরিমাণটা অনেক বেশি। তো আমাদের জন্য কিন্তু যারা নন টেকনিক্যাল পরীক্ষা দেবে আর কি সেক্ষেত্রে কিন্তু পোস্টের পরিমাণটা একটু কম রয়েছে। তবে সেটা এখন কত রয়েছে এক্স্যাক্ট এই মুহূর্তে তো বলা সম্ভব নয়, তবে সেটা নোটিফিকেশান আসার পরেই জানা যাবে। তো এই মুহূর্ত থেকে যারা এই পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য আজকে একটা বুক লিস্টের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এখানে আমরা দেখে নেব যে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে, সায়েন্স রয়েছে, জিকে রয়েছে, গণিত রয়েছে, রিজনিং রয়েছে, এগুলোর জন্য বেস্ট বুক যেগুলো হতে পারে বেঙ্গলি ভার্সনে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে কিন্তু অল করে দিও। তাহলে পরবর্তীকালে চাকরির পরীক্ষা সংক্রান্ত বা রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন যে সমস্ত ভিডিও আমি করব নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো আমরা এবার একে একে যে সাবজেক্ট ওয়াইজ আমাদের বইগুলো রয়েছে আমরা সেগুলো দেখব। এখানে আমরা বেশ কয়েকটা ভাগে আর কি ভিডিওটাকে ভাগ করেছি, যেমন আমাদের প্রিভিয়াস ইয়ারের ব্যাপার রয়েছে, বা আমরা যদি প্র্যাকটিসের কথা বলি, বা আমরা সাবজেক্ট ওয়াইজ কী কী বই পড়বো সেগুলো কিন্তু আমি তোমাদের সবই এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইকও কিন্তু অবশ্যই তোমরা করে দেবে। তো একদম প্রথমে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রিভিয়াস ইয়ার। দেখো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের রেলওয়ে গ্রুপ ডি বলে নয়, আমি এনটিপিসি পরীক্ষার বুক লিস্ট যখন করেছি বা ভালো কি বই রয়েছে যখন দেখিয়েছি সেখানেও কিন্তু আমি এই বইটার উল্লেখ করেছিলাম। অর্থাৎ এইটা এমন একটা বই যেটা কিন্তু বেঙ্গলি ভার্সনে বলা যেতে পারে রেলের প্রিভিয়াস ইয়ার পড়ার জন্য খুব ভালো। তবে এই বইটার মধ্যে আমাদের কিন্তু ম্যাথ এবং যে রিজনিংয়ের যে পোর্শনটা প্রিভিয়াস ইয়ারের যে বাংলা ভার্সনে ম্যাথ রিজনিং সেটা কিন্তু এই বইটার মধ্যে থাকবে না। তো তার জন্য ভালো যে সমস্ত বইগুলো রয়েছে আমি সেগুলো এখানে তোমাদের দেখাচ্ছি না, আমি সেটা স্ক্রিনে তোমাদের দেখিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারো। একটা বা দুটো বইয়ের উল্লেখ আমি সেখানে রাখছি, তো তোমরা স্ক্রিনে কিন্তু সেটা দেখে নিতে পারবে। আচ্ছা, তো আমরা এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার মধ্যে আমরা কিন্তু এখানে দেখে নেব যে বইটা সেটা হলো জেনারেল স্টাডিজ এবং জেনারেল সায়েন্স। তো এই বইটা লীলাস বুক এবং এটা প্রকাশিত হয়েছে ব্রাইট একাডেমি থেকে, লীলা রয়ের লেখা বই। এই বইটার মধ্যে তোমরা যে বিষয়টা পাবে সেটা হলো এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে জিকে এবং সায়েন্সের সেগুলো কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডি নয়, রেলের অন্যান্য যে বিভিন্ন পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার তোমরা কিন্তু এখানে বেঙ্গলি ভার্সনে পুরোপুরিভাবে পেয়ে যাবে। এবং দেখো আমাদের যে সাধারণ জ্ঞান বলো বা এখানে যে আমরা সায়েন্সে চলে আসো দেখতে পাবে যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন এই যে কয়েকটা চ্যাপ্টারের উল্লেখ রয়েছে, পরিমাপের পদ্ধতি একক, এর মধ্যে বিভিন্ন সাবটপিকেও কিন্তু বিভিন্ন বলতে পারো চ্যাপ্টারগুলোকে ভাঙা রয়েছে। এখানে আমরা রসায়নবিদ্যা যেরকম দেখতে পাচ্ছি, জীববিদ্যা রয়েছে। আচ্ছা, এরপরে যদি চলে আসো এখানে পরিবেশবিদ্যা রয়েছে, কম্পিউটার রয়েছে। তো এই যে পোর্শনটা যেটা আর কি জিকে এবং সায়েন্সের যে অংশটা রয়েছে সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আমাদের এইখান থেকে অবশ্যই আমি বলবো তোমাদেরকে পড়তে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার ছাড়া কিন্তু রেলওয়ে পরীক্ষাতে বিশেষ কিছু করাটা সম্ভব নয়। প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর কোয়েশ্চেন রিপিট হয় এবং প্রিভিয়াস ইয়ারে তোমাদের ভালো করে পড়তে হবে। তো এখানে তোমরা দেখো গ্রুপ ডির পরীক্ষার বিভিন্ন প্রশ্ন, যেটা যেই পরীক্ষার প্রশ্ন পাশে লেখা থাকবে এনটিপিসির প্রশ্ন পাবে। অর্থাৎ গ্রুপ ডি পরীক্ষার জন্য শুধু গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পড়বে তা নয়, এনটিপিসি হোক বা আরপিএফের কোনো পরীক্ষা হতে পারে, এএলপির পরীক্ষা হতে পারে, আরআরসি গ্রুপ ডি হতে পারে, সেগুলো তোমাদের পড়তে হবে। তো এখানে তোমরা বিভিন্ন কিন্তু যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে জিকে এবং সায়েন্সের জন্য সেগুলো কিন্তু এখানে পাবে। এবং তোমরা জানো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে সায়েন্স একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো এখানে কিন্তু সেই সায়েন্সটাকেও মোটামুটি দেওয়া রয়েছে, বেঙ্গলি ভার্সনের বই হিসেবে ঠিকঠাক রয়েছে। এবং এখানে তোমরা যে সমস্ত বলতে পারো যে আমাদের নিউমেরিক্সের থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলোরও কিন্তু তোমরা সমাধান সহ পাবে, এবং প্রত্যেকটা প্রশ্নের এখানে ব্যাখ্যা রয়েছে, যে জিনিসটা কিন্তু বলতে পারো এটার মধ্যে বেশ ভালো আছে। এবং এখানে পরীক্ষার যে নামগুলো তোমরা দেখতে পাবে পাশে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো অলরেডি যদি এই বইটা কারো কাছে থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো, তোমরা একটা বই নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমাদেরকে এই বইটা তোমরা জিকে এবং সায়েন্স পড়ার জন্য নেবে। এবং আমি স্ক্রিনে তোমাদের যে বই দুটো দেখিয়েছি, বন্দে ভারত, আরআরবি বন্দে ভারত রয়েছে, বা কিরণ প্রকাশনীর যে রেলওয়ের বইগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখালাম। তো সেইখান থেকে কিন্তু যে কোনো একটা বই তোমরা নিতে পারো বেঙ্গলি ভার্সনে বলতে পারো যে ম্যাথ এবং রিজনিংটা করার জন্য। সেখানেও তোমরা জিকে সায়েন্সও পাবে, ওখানে কোশ্চেনের সেট ওয়াইজ দেওয়া থাকবে। ঠিক আছে, তো নেক্সট আমরা যেই বিষয়টাতে আসবো সেটাতে আমরা আসছি।
দেখো আমাদের নেক্সট যেটা বলতে পারো যে সাবজেক্ট বা যেটা আমাদের বিষয় সেটা হলো একটা গাইড বুক। অর্থাৎ এই যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, এই পরীক্ষার জন্য যেরকম আমরা সাবজেক্ট ওয়াইজ বই ফলো করব, যে কোনো একটা সিঙ্গেল বই থেকে কিন্তু পড়াটা ভীষণভাবে ওটা প্রয়োজন। অর্থাৎ অনেকেই আছে যারা একেবারে নতুন অ্যাসপিরেন্ট, তাদের জন্য কিন্তু স্পেশালি আমি এই বইটা রিকমেন্ড করব, কারণ এই বইটার মধ্যে রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের থাকবে সেগুলোতে একেবারে কনসাইজ ওয়েতে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই বইটা হলো ছায়া আরআরবি কমপ্লিট, বলতে পারো যে রেলওয়ে মানে চ্যালেঞ্জের অ্যাকচুয়ালি আগে নাম ছিল, এখানে আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জের নাম দেওয়া হয়েছে। এবং এই বইটা কিন্তু বর্তমানে দুটো পার্টে রয়েছে। এইগুলোর দেখো যেই বইগুলো দেখাবো প্রত্যেকটারই ফুল রিভিউ আমার চ্যানেলে থাকবে, তোমরা সেগুলো চাইলে দেখে নিতে পারো অবশ্যই। এখানে আমরা এই বইটা সম্পর্কে যেটা বলবো সেটা একটুখানি মানে শর্টে তোমরা একটু দেখে নিতে পারো। সেটা হলো যে এখানে আমাদের যে সমস্ত দেখো দুটো পার্টে 950 টাকা দাম হয়, দাম এখন অনেক আগের তুলনায় বেড়ে গেছে, মোটামুটি 30 থেকে 35% ডিসকাউন্ট কিন্তু এর উপরে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখানে রেলওয়ে পরীক্ষার যে সিলেবাস রয়েছে, এনটিপিসি বলো বা গ্রুপ ডি বলো, সেই সমস্ত বিভিন্ন পরীক্ষার সিলেবাসগুলো নিয়ে কিন্তু এখানে গ্রুপ ডি এখানে পুরো আলোচনা করা রয়েছে। দেখো জেনারেল সায়েন্সের উপরে এখানে 25 নম্বর থাকবে, ম্যাথের উপরে 25, জিআই এবং মানে রিজনিংয়ের উপরে 30 থাকবে, এবং যেটা আমাদের বলতে পারো জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 20 থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ সায়েন্সের গুরুত্ব কিন্তু বেশি রয়েছে, এবং 100 নম্বরে হয় 90 মিনিট আমাদের টাইম থাকে, সিবিটি বেস পরীক্ষা হয়। তো এইখানে কিন্তু আমরা যে আমাদের রেলওয়ে মানে গ্রুপ ডি পরীক্ষার যে সিলেবাসের যেগুলো আমাদের থাকা প্রয়োজন সেগুলো কিন্তু এখানে রয়েছে। মানে তোমরা এখানে শর্টে কিন্তু পুরো বিষয়টাকে একবার করে নিতে পারবে। যেমন এখানে ম্যাথের বিভিন্ন যে অধ্যায়গুলো সেগুলো তোমরা দেখবে এখানে দেওয়া রয়েছে, এখানে রিজনিংয়ের যে বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো সব এখানে রয়েছে একেবারে বেঙ্গলি ভার্সনে। জেনারেল সায়েন্স রয়েছে, এবং সায়েন্সটা এখানে যে খুব ভীষণ ভালো রয়েছে তা আমি বলবো না, তবে সায়েন্স তো আমাদের অবশ্যই অন্য বই থেকে পড়তে হবে, এবং জিকের বিভিন্ন বিষয় যেগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এবং এই বইটার মধ্যে একটা জিনিস ভালো কি, এখানে রিজনিং পোর্শনটা বেঙ্গলি ভার্সনে খুব ভালো করে দেওয়া, ম্যাথটাও বেশ সুন্দর রয়েছে, এবং অন্যান্য জিকেগুলো কিন্তু একেবারে কনসাইজ ওয়েতে দেওয়া রয়েছে। মানে তোমরা এখান থেকে খুব ভালো রিভিশন করতে পারবে, বা এই বইটা দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনটা শুরু করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে। মানে ওভারঅল বলতে পারো এটা একটা ভালো কিন্তু বই করা হয়েছে। তো এটার একটা অল্টারনেটিভও রয়েছে, যেই বইটা হলো ক্র্যাক, যে আর কি রেলওয়ে সার্ভিসেস বইটা। তো সেই বইটা আমি তোমাদের এই ভিডিওতে রিকমেন্ড করছি না, কারণ আমি ওই বইটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ওটা অনেকটা পুরনো হয়ে গেছে, কিন্তু ওই বইটা অবশ্যই ভালো। তো ওটাও যদি নিতে চাও সেটাও তোমরা পারচেস করতে পারো এটার অল্টারনেটিভ হিসেবে। আমি অবশ্যই এই বইটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে এগিয়ে রাখবো, বা ক্র্যাক রেলওয়ে সার্ভিস সেই বইটাকেও তোমরা দেখতে পারো, সেটার ছবিও আমি এখানে স্ক্রিনের ওপর দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেটা একবার চেক আউট করে নিতে পারো সেই বইটা। আচ্ছা, এবং এইটার যে পার্ট 2টা রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে এখানে আমরা যে বিষয়গুলো পাবো, এখানে কিন্তু গ্রুপ ডির উল্লেখ তোমরা পাবে। এখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার এখানে দেওয়া রয়েছে, বেঙ্গলি ভার্সনে দেওয়া রয়েছে। তো এই বইটা যদি পারচেস করো এখানেও অনেকগুলো প্রিভিয়াস ইয়ার তোমরা পাবে, এবং বেশ কিছু প্র্যাকটিস সেট সেগুলো কিন্তু এই বইটার মধ্যে দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, সেগুলো এখান থেকে করা যেতে পারে। তো এই পার্টটাও কিন্তু রেলওয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্টই মানে আমার মনে হয় হবে। তো মোটামুটি তোমরা যদি একটা গাইড বই নিতে চাও, তোমরা কিন্তু রেলওয়ে চ্যালেঞ্জের যে বইটা রয়েছে বা আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জের এই বইটা কিন্তু তোমরা দেখতে পারো। আদারওয়াইজ ক্র্যাক রেলওয়ে সার্ভিস যে বইটা রয়েছে, যেটার আমি স্ক্রিনে তোমাদের ছবি দেখালাম, সেই বইটাকেও কিন্তু তোমরা কালেক্ট করতে পারো। দেখো নেক্সট আমরা যেই সাবজেক্টে চলে আসবো সেটা খুব ইম্পর্টেন্ট এই রেলওয়ে পরীক্ষার জন্য, মানে গ্রুপ ডির জন্য স্পেশালি। এনটিপিসিতে এর থেকে প্রশ্ন কম থাকে, কিন্তু গ্রুপ ডিতে কিন্তু 25 নম্বর থাকে। তো সেটা হলো আমাদের সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স। তো দেখো সাধারণ বিজ্ঞানের জন্য আমি তোমাদেরকে এখানে দুটো বইয়ের কথা বলবো। এটা হলো সাধারণ বিজ্ঞান টার্গেট রেলওয়ে, এটা এসচান প্রকাশনী থেকে প্রকাশিত হয়, স্বর্ণলিদি ম্যামের লেখা বই। এই বইটা একেবারে পুরোপুরি বলা যেতে পারে যে রেলওয়ে পরীক্ষার কথা মাথায় রেখে এই বইটাকে তৈরি করা, কারণ এই বইটার মধ্যে যেরকম প্রেজেন্টেশন রয়েছে এবং যে সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো এই প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক দেখতে পাবে, সবই কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ার রয়েছে। স্পেশালি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা এখানে দেখবে বেশি করে কিন্তু দেওয়া রয়েছে। তো যদি সায়েন্সের জন্য কোনো একটা বই নিতে হয় আমি তোমাদেরকে এই বইটা রিকমেন্ড করব। তোমরা এই বইটা রেলওয়ে সায়েন্সের জন্য অবশ্যই দেখতে পারো, কারণ এখানে বেশ সুন্দর করে প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে সেগুলোর মধ্যে ইনফরমেশনগুলোকে দেওয়া রয়েছে, প্রেজেন্টেশন ভালো রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও ঠিকঠাক বইটার মধ্যে আছে। অর্থাৎ একবার যদি সায়েন্সটাকে তোমরা পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু এই বইটাকে তোমরা অবশ্যই কনসিডার করতে পারো। এছাড়া যদি সায়েন্সের কনসেপ্ট ক্লিয়ার করতে হয় সেক্ষেত্রে তোমরা আমাদের যে পুরনো সিলেবাসের বইগুলো রয়েছে 9-10 হতে পারে, বা আমি ত্রিপুরা বোর্ডের যে বইগুলোর কথা বলেছিলাম এর আগে তোমাদের, সেই বইগুলো তোমরা দেখতে পারো, দুটো পার্টে আসে। তো কনসেপ্ট ক্লিয়ারের জন্য ওগুলো তোমরা ফলো করতে পারো। আদারওয়াইজ কিন্তু এটা খুব ভালো একটা বই, এই যে সাধারণ বিজ্ঞান যে বিষয়টা রয়েছে এটা কিন্তু পড়ার জন্য। এটা স্পেশালি কিন্তু রেলওয়েটাকে টার্গেট করে এই বইটা কিন্তু তৈরি করে, এবং খুব বেশি মোটা বই নয়, অল্প সময়ের মধ্যে বইটা পড়াও যাবে। তো এটার একটা অল্টারনেটিভ বই আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো, যেই বইটাও বলা যেতে পারে যে বেঙ্গলি ভার্সনে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভালো সায়েন্সের বই, সেটা হলো জগন্নাথ জানা স্যারের লেখা
লেখা, যে কম্পিটিটিভ বলতে জগন্নাথ জানা স্যারের আর কি সম্পাদনায় শান্তনু মুখার্জি জসীম মণ্ডলের লেখা বর্ণপরিচয় থেকে প্রকাশিত কম্পিটিটিভ বিজ্ঞান। তো এখানে লেখা রয়েছে, রেলের উল্লেখ কিন্তু তোমরা দেখতে পাবে আছে, এবং এই বইটার মধ্যে ইনফরমেশন বলা যেতে পারে ওই বইটার মতো একই রকমই প্রায়। এখানেও বিভিন্ন চ্যাপ্টারের উল্লেখ রয়েছে, প্রশ্নোত্তর ফরম্যাটে বিভিন্ন বিষয়গুলোকে দেওয়া আছে, এবং এখানেও কিন্তু তোমরা অনেক এমসিকিউ পাবে। ঠিক আছে, এই বইটারও প্রেজেন্টেশন বেশ ভালো রয়েছে। এটাও বলা যেতে পারে যে সায়েন্সটাকে পড়ার জন্য, অবশ্যই কনসেপ্ট ক্লিয়ারের জন্য নয়, এই বইটা সায়েন্স এরকমভাবে পড়ার জন্য একটা ভালো বই। এখানেও কিন্তু তোমরা ঠিকঠাক ইনফরমেশন পাবে, বইটাকে ভালো করা হয়েছে, এবং বেশ কিছু প্রিভিয়াস ইয়ার তোমরা এখানে বিভিন্ন পরীক্ষার দেখতে পাবে রয়েছে, যেমন এসএসসির বিভিন্ন পরীক্ষার হতে পারে, বা আমাদের স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমরা এখানে পাবে, মানে বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সানই এখানে রয়েছে। এবং এখানে কিন্তু প্রচুর তোমরা প্রিভিয়াস ইয়ার যেগুলো আর কি রয়েছে বিভিন্ন পরীক্ষা, সেগুলো কিন্তু পাবে এমসিকিউ ফরম্যাটে, এবং বেশ কিছু ওয়ান লাইনার ফরম্যাটেও এখানে প্রশ্ন কিন্তু রয়েছে। তো সায়েন্সের জন্য তোমরা এই বইটাকেও কনসিডার করতে পারো, মানে এই যে দুটো বই আমি তোমাদের দেখালাম, দুটোর মধ্যে যে কোনো একটা বই কিন্তু তোমরা সায়েন্সের জন্য নিতে পারো। অবশ্যই কনসেপ্টকে কিন্তু অন্য জায়গা থেকে ক্লিয়ার করবে, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে সেখানে কিন্তু প্রবলেম হবে। আর আমি তোমাদের যেটা প্রিভিয়াস ইয়ার বইটা দেখিয়েছিলাম, সেখান থেকে তো প্রিভিয়াস ইয়ারগুলোকে তোমরা এমসিকিউ ফরম্যাটে পড়ে নিতে পারবে। ঠিক আছে, তো এমসিকিউ বলো বা প্রিভিয়াস ইয়ার বলো, সেই কারণে কিন্তু নীলারের যে প্রথম যে বইটা দেখালাম মোটা মতো বইটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে। তো দেখো নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো জেনারেল নলেজ, অর্থাৎ মানে আমাদের জিকের যে পোর্শনটা। এখানে জিকের মধ্যে অনেকগুলো বিষয় পড়ে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, এগুলো রয়েছে। সায়েন্সটাকে আমি যদি সেপারেট রাখি, বা স্ট্যাটিক জিকেও কিন্তু পড়ছে। তো তার জন্য তোমরা বেঙ্গলি ভার্সনে এই বইটা খুব ভালো একটা বই। তোমাদের কাছে যদি অলরেডি কোনো মানে ভালো জিকের বই থেকে থাকে, সেগুলো তোমরা ফলো করতে পারো। যদি নতুন করে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে এই বইটা রিকমেন্ড করবো। এটা হলো মণ্ডল প্রকাশন থেকে প্রকাশিত কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের লেখা বই, জেনারেল নলেজ মেড ইজি 5th এডিশন। এটার ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। এটা একটা খুবই ভালো বই, যেখানে জিকের যে বিভিন্ন বিষয়গুলোকে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তরুণ গোয়েল স্যারের যে বই রয়েছে সেই বইকে ভালো মতো টক্কর দেওয়ার মতো একটা বই ইনফরমেশনের দিক থেকে। খুব সুন্দর সাজানো গাছানো, প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে এখানে দেওয়া রয়েছে, এবং এটার প্রেজেন্টেশন ভালো। কিন্তু এই বইটার মধ্যে কোনো এমসিকিউ কিন্তু তোমরা পাবে না, কোনো এমসিকিউ কিন্তু এই বইটার মধ্যে নেই। এটা পুরোপুরি পড়ার জন্য, এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি তোমাদের অবশ্যই কিন্তু লীলারয়ের যে বইটা রয়েছে সেটাই বলবো। আলাদা করে রেলওয়ের জন্য নর্মালি এমসিকিউর জন্য সেরকম ভালো বই এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে নেই। যদি পরবর্তীকালে থাকে অবশ্যই ভিডিও করবো, স্পেশাল যদি কোনো কিছু বেরোয়। তো প্রিভিয়াসের করাটাই আমার মনে হয় ভালো হবে। তো এখানে কিন্তু আমাদের দেখো ইতিহাস, ভূগোল, আমি পশ্চিমবঙ্গের ভূগোলটাকে যদি বাদ রাখি, সংবিধান বলো বা অর্থনীতির কথা যদি বলি, প্রত্যেকটা যে সাবজেক্ট সেগুলো খুব ভালো করে দেওয়া রয়েছে। এখানে সায়েন্সটাও বেসিক হিসাবে দেওয়া রয়েছে, তবে এইটুকু সায়েন্স আমি বলবো সাফিসিয়েন্ট নয়। এখান থেকে তোমরা চাইলে সায়েন্স একবার পড়তে পারো। আদারওয়াইজ আমি জিকের জন্য তোমাদেরকে কিন্তু রিকমেন্ড করবো। পরিবেশ বা এনভায়রনমেন্টের পার্টটাও ভালো রয়েছে, এবং স্ট্যাটিক জিকেও কিন্তু এই বইটার মধ্যে আমি বলবো যে ঠিকঠাক যথেষ্ট পরিমাণে দেওয়া রয়েছে। একটা বেসিক জিকে বই হিসেবে অনেকটা রয়েছে। এবার দেখো স্ট্যাটিক জিকের থেকে কিন্তু তোমরা দেখবে এসএসসি প্যাটার্নে যে পরীক্ষাগুলো হয়, সেটা এনটিপিসি হতে পারে, গ্রুপ ডি হতে পারে, অনেক প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, তো তার জন্য আমি তোমাদের আলাদা একটা বই অবশ্যই রিকমেন্ড করবো। তো তোমরা জিকের জন্য কিন্তু মানে বেসিক যে জিকে রয়েছে তার জন্য তোমরা এই বইটাকে কিন্তু কনসিডার করতে পারো। নেক্সট আমরা স্ট্যাটিক জিকেটা একটু দেখে নেবো। দেখো নেক্সট আমাদের টপিক হলো স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের জন্য আমি তোমাদেরকে দুটো বই দেখাচ্ছি এখানে। এই দুটো বই বলতে পারো আমার মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ ভালো বই। এই যে বইটা রয়েছে জগন্নাথ জানা স্যারের লেখা অধ্যায়ভিত্তিক এমসিকিউ স্ট্যাটিক জিকে। তো এই বইটার মধ্যে স্ট্যাটিক জিকেটা একটু ডেসক্রিপটিভ বইতে দেওয়া রয়েছে, এবং প্রচুর ইনফরমেশন এই বইটার মধ্যে তোমরা পাবে, এবং এই বইটার মধ্যে অনেক এমসিকিউ ফরম্যাটেও ইনফরমেশন রয়েছে। মানে স্ট্যাটিক জিকে যে চ্যাপ্টারগুলো আমাদের প্রয়োজন কম বেশি সবই এখানে কভার করা রয়েছে, এবং এখানে বিভিন্ন যে রেলের বিভিন্ন পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার সেগুলো তোমরা এখানে স্ট্যাটিক জিকের উপরে পাবে, এবং অন্যান্য পরীক্ষাগুলো দেওয়া রয়েছে। তো এই বইটাকে তোমরা একবার দেখতে পারো, এটা একটা ভালো বই স্ট্যাটিক জিকের জন্য, যারা একটু ডেসক্রিপটিভ বইতে পড়তে চাইছো, এবং বেশ কিছু এমসিকিউ কিন্তু এখানে অবশ্যই রয়েছে। তো এটারও ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। এটা কিন্তু স্ট্যাটিক জিকের যদি পড়তে হয়, খুব মোটাও বইটা নয়, ঠিকঠাক রয়েছে আর কি। তো এই বইটাকেও তোমরা কিন্তু স্ট্যাটিক জিকের জন্য কনসিডার করতে পারো। নেক্সট আমরা স্ট্যাটিক জিকের জন্য আরেকটা যে বই রয়েছে সেটা দেখে নেব। এটা হলো আমাদের অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত অঞ্জু ম্যাডামের লেখা স্ট্যাটিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটাকে আমি বাদ রাখছি। তাছাড়া কিন্তু এখানে এই বইটার মধ্যে যেটা স্পেশাল ব্যাপারটা রয়েছে সেটা এখানে 6000+ স্ট্যাটিক জিকের ওয়ান লাইনার রয়েছে, 1500+ রয়েছে যেটা শুধুমাত্র রেলওয়ে প্রিভিয়াস ইয়ার, 2000+ রয়েছে এসএসসি। ঠিক আছে, তো এই বইটার মধ্যে এই জিনিসটাই খুব ভালো রয়েছে যে এখানে কিন্তু 360 টাকা দাম। এখানে যে মূলত কিন্তু জিনিসটাকে রাখা হয়েছে ওয়ান লাইনার ফরম্যাটে। অর্থাৎ এই যে আমি আগে যে বইটা তোমাদের দেখালাম জানা স্যারের বইটা, এখানে যেমন একটু ডেসক্রিপটিভ বইতে রয়েছে, তো এখানে কিন্তু জিনিসটাকে ডেসক্রিপটিভ বইতে রাখা হয়নি। এখানে জিনিসটাকে বলা যেতে পারে যে মুখস্থ উপরে তোমাদেরকে রাখতে হবে পুরোপুরি, মানে ওয়ান লাইনার যারা মুখস্থ করতে চাইছো সেক্ষেত্রে তোমরা এই বইটাকে পড়তে পারো। তবে এই বইটার মধ্যে রেলওয়ে পরীক্ষার অনেক প্রশ্নোত্তর তোমরা দেখবে, সেটা কিন্তু বেশি কভার করেছে আর কি, এবং এটা খুব ভালো একটা বই মানে স্ট্যাটিক জিকে পড়ার জন্য।
তোমরা যদি একটু বলতে পারো কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে পড়তে চাও, সেক্ষেত্রে তোমরা এই বইটাকে দেখতে পারো। এই বইটার মধ্যেও কিন্তু স্ট্যাটিক জিকে খুব ভালো করে দেওয়া রয়েছে এবং বেশ কিছু রেলওয়ে পরীক্ষার প্রশ্নোত্তর তোমরা এখানে দেখবে, সেগুলোকে কিন্তু ফোকাস করা হয়েছে। তো এই বইটা রেলওয়ে মানে পরীক্ষার বাংলা ভার্সানে বলতে পারো প্র্যাকটিসের দিক থেকে বা একটু যদি মানে শর্টে পড়তে চাও, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো বই তোমাদের কাছে হতে চলেছে। কারণ এখানে এসএসসির প্যাটার্ন অনেক বেশি ফলো করা রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু রয়েছে, এবং বেশ কিছু যে সেট সেগুলো তোমরা দেখবে এখানে কিন্তু প্র্যাকটিস সেটও এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং উত্তরমালাও তোমরা পাবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা আমি এখানে বাদ রাখছি। তো ওভারঅল কিন্তু বলা যেতে পারে রেলওয়ের জন্য তোমরা যদি স্ট্যাটিক জিকে পড়তে হয়, এইটাও কিন্তু তোমরা দেখতে পারো, কারণ এই বইটার মধ্যেও রেলওয়ের যে স্ট্যাটিক জিকে সেটাও কিন্তু বেশ ভালো মতোই দেওয়া রয়েছে। নেক্সট আমরা যে সাবজেক্টে আসবো সেটা হলো ম্যাথ রিজনিং। দেখো, আমাদের কাছে বেঙ্গলি ভার্সানে রিজনিং প্র্যাকটিস করার জন্য রেলওয়ে পরীক্ষা ওরিয়েন্টেড আমার কাছে কিন্তু মনে হয়েছে এই দুটো বই খুব ভালো অপশন। তো একটা হলো রায় মার্টিনের কম্পিটিটিভ জিআই অ্যান্ড রিজনিং ক্র্যাকার, আর একটা হলো এস চাঁদ থেকে প্রকাশিত আর.এস. আগরওয়ালের স্যারের লেখা ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। তো এই দুটো বই বলা যেতে পারে যে বেঙ্গলি ভার্সানে খুব ভালো বই। তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা বই যদি সংগ্রহ করো তাহলেই হবে। এই বইটার মধ্যে তোমরা রেলের মানে যেমন প্রচুর প্রিভিয়াস ইয়ার দেখবে এখানে দেওয়া রয়েছে, এটার ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো এই বইটার মধ্যে কোয়েশ্চেনের পরিমাণ অনেক আছে এবং বিভিন্ন যে ভ্যারাইটি অফ এক্সাম সেগুলোর প্রশ্নপত্র তোমরা এখানে পাবে, এবং খুব ভালো লেভেলের বলতে পারো কিন্তু এই বইটা। তো এটা বেঙ্গলি ভার্সানে, এখানে শুধু রেলওয়ে নয়, রেলওয়ের পাশাপাশি অন্য বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমরা এখানে দেখবে দেওয়া আছে, ঠিক আছে। তো বেঙ্গলি ভার্সানে রিজনিংটা ভালো করে প্র্যাকটিস করার জন্য, কারণ রেলওয়ে পরীক্ষাতে বেশ কিছু চ্যাপ্টার এমন এমন রয়েছে যেগুলো থেকে অন্যান্য পরীক্ষাতে প্রশ্ন কম আসে রিজনিংয়ে, তো সেগুলো কিন্তু এই বইটার মধ্যে তোমরা ভালো মতো পেয়ে যাবে। এখানে উল্লেখ রয়েছে রেলওয়েজ গ্রেড ডি মানে পরীক্ষাগুলোর জন্য এটা ভালোভাবে হেল্পফুল। এটার ভিডিও চ্যানেল রয়েছে, দেখে নিতে পারো। আমি এই বইটা তোমাদেরকে রিকমেন্ড প্রথমে করব, এবং তার পাশাপাশি তোমাদেরকে আমি এই বইটার কথাও বলবো, যদি অলরেডি কারো কাছে এই বইটা থাকে বা এই বইটাও তোমরা প্রথমে কিনতে পারো। রায় মার্টিনের এই বইটাও কিন্তু রিজনিং প্র্যাকটিসের জন্য একটা যথেষ্ট ভালো বই। তো এই যে দুটো বই আমি তোমাদেরকে দেখালাম, দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা রিজনিংয়ের জন্য কিন্তু সংগ্রহ করতে পারো। এবার আমরা চলে আসবো ম্যাথে। দেখো, ম্যাথের জন্য আমাদের কাছে একই প্রকাশনী দুটো বই রয়েছে। একটা হলো এস চাঁদের আর.এস. আগরওয়াল স্যারের লেখা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেঙ্গলি ভার্সন, আর একটা হলো রায় মার্টিনের কম্পিটিটিভ গণিত ক্র্যাকার 7000+ এমসিকিউ। তো এই দুটো বই কিন্তু বলতে পারো ভালো বই। রিজনিংয়ের বইগুলো যেমন বললাম, এইটাও সেরকমই বই। এখানেও তাই দেখতে পাবে যে ম্যাথসটাকে চ্যাপ্টার ওয়াইজ বেশ গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো রেলওয়ে পরীক্ষায় আসার মতো এবং সেই লেভেলের যে অঙ্কগুলো করা প্রয়োজন সেগুলো দিয়ে কিন্তু এই বইটা খুব ভালো করে সাজানো গোছানো রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এই বইটা দেখতে পারো, এটা খুব ভালো একটা বই রয়েছে বেঙ্গলি ভার্সনে প্র্যাকটিস করার জন্য। এবং যে এই চ্যাপ্টারগুলো তোমরা ডেটা ইন্টারপ্রিটেশন এগুলো থেকেও কিন্তু রেলওয়ে পরীক্ষাতে প্রশ্ন দেয়। তো সব রকম চ্যাপ্টার এখানে কভার রয়েছে, বেশ কিছু রেলের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তোমরা দেখবে এখানে কিন্তু থাকছে। এর পাশাপাশি রায় মার্টিনের যে বইটা রয়েছে তোমরা এই বইটাকেও সংগ্রহ করতে পারো, এটাও একটা ভালো বই। এখানেও কিন্তু রেলের প্রচুর প্রিভিয়াস ইয়ার যেগুলো আছে তোমরা দেখতে পাবে রয়েছে। আমি আগেও তোমাদেরকে এই বইটা অনেকবার রিকমেন্ড করেছি করার জন্য, কিন্তু এই বইটার মধ্যে একটা যে জিনিস খারাপ সেটা হলো যে এখানে প্রত্যেকটা অঙ্কের নিচেই সলিউশন করে দেওয়া রয়েছে, যে জিনিসটা ভালো নয়। তো এটা যদি অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে এস চাঁদের বইটা রয়েছে এই বইটা তোমরা আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডটা নিতে পারো, ঠিক আছে। তো ম্যাথের জন্য এই দুটো বইয়ের মধ্যে তোমরা তোমাদের পছন্দ হয় যে কোনো একটা বই সংগ্রহ করো তাহলেই হবে। তো দেখো, নেক্সট আমাদের যেটা বিষয় সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো রেলওয়ে পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিকে পোর্শনের মধ্যেই থাকবে এবং বেশ ভালো ভালো লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য তোমরা মান্থলি যে কোনো ম্যাগাজিন ফলো করতে পারো, সেটার উল্লেখ আমি এখানে করছি না। আমি এখানে মূলত তোমাদেরকে ইয়ার বুক যেগুলো হয় সেগুলো দেখাবো। দেখো, প্রথমত আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু এই বইটা রিকমেন্ড করবো, সেটা হলো স্পিডি, যেটা আমাদের প্রত্যেক মাসে বলতে পারো আপডেট হয়ে বেরোয় বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সহ। এটাই একেবারে লেটেস্ট ভার্সন রয়েছে। তো এই বইটা ইংরেজি ভার্সনে, কিন্তু আমি বলবো তোমাদের যদি একটু কষ্ট করে ইংরেজিতে পড়তে পারো, খুব কঠিন ইংলিশ থাকে না, তাহলে কিন্তু আমি বলবো যে ভীষণ ভালো হয়। কারণ এই বইটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ওয়ান অফ দি বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বই ইংলিশ ভার্সনে, এবং ইংলিশ ভার্সন তথা বেঙ্গলি ভার্সন যত বই রয়েছে আমার মনে হয়েছে এই বইটা সব থেকে ভালো। রেলওয়ের জন্য এটা ভীষণ এফেক্টিভ, কারণ রেলওয়েতে যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স দেয় একটু অন্যরকম কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেগুলো তোমরা কিন্তু এখান থেকে খুব ভালো করে কভার করতে পারবে। প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে রয়েছে এবং এমসিকিউ তোমরা দেখতে পাবে থাকবে। এবং একদম যদি লাস্টে চলে আসো, দেখো আমি টোটাল নাম্বারটা তোমাদের দেখাই, প্রত্যেকটাতেই এরকম 800 850 করে কিন্তু এমসিকিউ তারা দেয় এবং ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে কিন্তু এগুলো সাজানো থাকে। খুব বেশি মোটা না বই, মানে তুমি কভার করতে পারবে, পড়তে পারবে, একটু সময় নিয়ে পড়তে হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে অবশ্যই এই বইটা স্পিডি। এটা যদিও বা ইংলিশ ভার্সনে, যদি একটু কষ্ট করে ইংরেজিতে পড়তে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। আদারওয়াইজ আমি তোমাদেরকে দুটো বই এখানে বলবো। একটা নীতিশ ঘোষ স্যারের বই রয়েছে, তো এটাকে আমি সেরকমভাবে
রিকমেন্ড যে করছি সেটাও নয়, আবার রিকমেন্ড করছি না তাও নয়। তোমরা নিতে পারো এই বইটা কারো কাছে, কারণ এই বইটা এখন নিয়ে লাভ নেই, কারণ এটা অনেক দিন আগে বেরিয়েছে। যখন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হবে তখন যদি কোনো আপডেটেড ভার্সন বেরোয় তখন নিতে পারো, কিন্তু কবে বেরোবে এটার কোনো ঠিক থাকে না। কিন্তু স্পিডি কিন্তু আমাদের প্রতি মাসেই বেরোচ্ছে, তুমি যখন তখন কিন্তু এটাকে নিয়ে কিন্তু পড়াশোনাটা করতে পারবে। আর একটা বই যেটা রয়েছে সেটা হলো যুব কৃষ্টির ইয়ারবুক 2025। এটাও তারা ঠিকঠাকই বের করে, মানে 6 মাস অন্তর অন্তর তারা বের করে আমি যেটুকু জানি। তো পরবর্তীকালে যদি এটার কোনো আপডেটেড এডিশন আসে সেটা তোমরা নিতে পারো, বা এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হলেও তোমরা এটাকে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, আমার অবশ্যই প্রথম যে প্রেফারেন্স সেটা তোমাদের থাকবে স্পিডি, আদারওয়াইজ তোমরা বেঙ্গলিতে যদি পড়তে হয় সেক্ষেত্রে কিন্তু যুবকৃষ্টি ইয়ারবুকটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত একটা মানে সিম্পল বুক লিস্ট তোমাদের সাথে শেয়ার করার। খুব বেশি বই আমি এখানে রাখিনি, যেই বইগুলো না পড়লেই নয় সেগুলো আমি তোমাদের দেখালাম। তো তোমরা যে রেলওয়ে যে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জের বইটা রয়েছে সেটাকে স্কিপও করতে পারো, বা সেটাকে তোমরা নিতেও পারো, মানে শুরু করার জন্য এতগুলো বই একসাথে প্রথমেই না কিনে। তো মোটামুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সাবজেক্ট ওয়াইজ বই প্রিভিয়াসের কোথা থেকে পড়বে। নেক্সট আমাদের যে টপিকটা থেকে যায় সেটা হলো প্র্যাকটিস সেট। দেখো প্র্যাকটিস সেট এখনও পর্যন্ত রেলওয়ে গ্রুপ ডি মার্কেটে অ্যাভেলেবেল হয়নি, তবে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা বইয়ের ছবি দেখাচ্ছি। খুব সম্ভবত যদি আমি ছবিটা পাই আমি এখানে মানে এডিটে আমি দিয়ে রাখবো অবশ্যই তোমাদেরকে। তো এটা ক্র্যাক রেলওয়ে সার্ভিস মানে রেলওয়ে গ্রুপ ডির একটা প্র্যাকটিস সেট বেরোবে, ক্র্যাক ঠিক নয়, লিলার্স বুক নাম দিয়ে বেরোবে। সেই রকম বই আরও বেশ কিছু প্রকাশনী থেকে আসবে, সেগুলো তোমরা পরবর্তীকালে সংগ্রহ করতে পারো প্র্যাকটিস করার জন্য, বা অনলাইনে মক দিতে বলে সেটা আরও বেশি ভালো হয় যেহেতু সিবিটি বেস এক্সাম। তো তোমাদের আমি পুরো জিনিসটাই ক্লিয়ার করে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেক্ষেত্রে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করো। আর যে সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো আমি তোমাদের সাথে মানে শেয়ার করলাম সেই বইগুলোর যে লিঙ্ক সেগুলো ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকেও চেক আউট করে কিন্তু পারচেস করতে পারবে। তো এই মোটামুটি বলার ছিল ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।